আমার হাতে যে খবরটা, এই খবরটার হেডলাইনটা আমি কয়েকবার চেক করেছি। আমার বারবারই মনে হচ্ছে আমি হেডলাইনটা ভুল পড়ছি, নিউজটাকে আমি ভুল পড়ছি, নাকি এটা আমি পুরনো কোনো নিউজ পড়ছি, যে 5 আগস্ট 2024-এর আগের আওয়ামী লীগ সরকারের সময়ের আমি কোনো নিউজ পড়ছি। হেডলাইনটা চিন্তা করেন, হেডলাইনটা হচ্ছে গ্রেফতার আতঙ্কে ঈদ আনন্দ নেই বিএনপি নেতাকর্মীদের পরিবারে। পরে আমি ভালো করে ডেট দেখলাম, আপডেট, এটা হচ্ছে 1 এপ্রিল 2025-এ। তো 1 এপ্রিল 2025-এ এই হেডলাইন যে গ্রেফতার আতঙ্কে ঈদ আনন্দ নেই বিএনপি নেতাকর্মীর পরিবারে। এটা তো আমি কথায় কথা অনেক সময় একটু একটু ফান করে দুষ্টুমি করে আপনাদের বলি না, বিএনপি ক্ষমতায় না এখন, অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীরা তো 5 আগস্টের পরে এরকমই ভেবে বসছেন। সেই জায়গায় এসে আমাকে এই হেডলাইন পড়তে হচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে ঈদ করতে পারছে না। আমি যেখানে এর আগের দিন 31 তারিখে ঈদের দিন আমি কন্টেন্ট করলাম, আলোচনা করলাম আপনাদের সাথে যে আওয়ামী লীগ এবার মানবতর ঈদ করছে। আওয়ামী লীগ মানবতর ঈদ করছে মানে তো বিএনপির সুখের বন্যা, আর বিএনপি যখন মানবতর ঈদ করবে তখন তো আওয়ামী লীগের সুখের বন্যা। এটাই তো বাংলাদেশের ট্র্যাডিশন নাকি? তো সেই ক্ষেত্রে আমি এইগুলা কি নিউজ দেখলাম, নিজের চোখ ছানা বড়া হয়ে যাচ্ছিল, বুঝতে পারছি না। ওই যে কারো ভাদ্র মাস কারো পৌষ মাস, আওয়ামী লীগের ভাদ্র মাস বিএনপির পৌষ মাস, বিএনপির পৌষ মাস আওয়ামী লীগের ভাদ্র মাস, এরকমই তো চলে। এই ডক্টর ইউনূস সরকারের সময় এই রিপোর্ট কেন? চলেন চোখ বুলাই। সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তবে এবারের ঈদ, আমাদের ঈদ তো একটু দীর্ঘ হয়, আমি আজকে দাওয়াত খেয়েছি ঈদের পরদিন। হ্যাঁ, এবার ঈদ উৎসবে আনন্দ নেই কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের পরিবারে। ডিবি ও থানা পুলিশের গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়া দলটির উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা। তো আওয়ামী লীগ সময়ে ডিবি পুলিশের দৌড়ের উপরে থাকতে হতো বিএনপির নেতাকর্মীদেরকে, তো এখন কেন? মুরাদনগর না একজন উপদেষ্টার কথাই চলে, সেদিন বিএনপির নেতারা খুব বক্তৃতা দিলেন, অভিযোগ করলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনিই তো অভিযোগ করলেন না? আচ্ছা, বিগত ফেসিস সরকারের মতো আজও পুলিশের ষড়যন্ত্রে মিথ্যা মামলায় অনেক নেতাকর্মী কারাগারে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি ডিবি পুলিশের তল্লাশি ও গ্রেফতার এড়াতে পালিয়ে থাকার ফলে মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ঈদের আনন্দ নেই বললেই চলে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। ঈদের রাতেও ডিবি পুলিশের হয়রানি, প্রতিনিয়ত গ্রেফতার আতঙ্কে রাত কাটাচ্ছেন মুরাদনগর বিএনপির প্রতিটি পরিবার। ঈদের আগের দিন পর্যন্ত গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারগুলোতে নেই ঈদের আনন্দ, সন্তানের জন্য কাঁদছেন বাবা মা। স্বামী গ্রেফতারের বিপাকে স্ত্রীরা বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে এমন আতঙ্কে ঈদের আনন্দে মলিন শিশুদের। অনেক পরিবারের রান্নাও হয়নি। তবে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত 15টি বছর যেমন করে দেশের মানুষ ঈদ উদযাপন করতে পারেনি, তেমন করে এবছরও মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলা ও বাড়ি বাড়ি পুলিশের তল্লাশির কারণে উপজেলা বিএনপির মধ্যে ঈদের আমেজ নেই। ঈদ বলতে যা বোঝায় সেটা এবার হচ্ছে না। অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত সিনিয়র নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। আপনাদের কি বিশ্বাস হয়? আমার একটু বিশ্বাস হতে কষ্ট হচ্ছে। আর মনে মনে উকি দিচ্ছে, আমি আগে শুনেছিলাম, অনেক আগে, অন্তর্বর্তীকালীন সরকার আসার 1 মাস পরে একটা ঘরোয়া আলোচনায়, যে সরকারের 6 মাস গেলে পরে আওয়ামী লীগ এখন যে দৌড়ের উপরে আছে, বিএনপিও কিনা সেরকম দৌড়ের উপরে থাকে দিন দিন। এই সরকার আর যদি বছর গড়ায়, 2 বছর গড়ায় 111 সরকারের মতো, তাহলে বিএনপির কি হবে? মুরাদনগরে জাতীয়ভাবে পরিচিত বিএনপির নেতা কায়কোবাদ, তিনি সেখানে নেতৃত্ব দেন। সেই জায়গায় বিএনপির নেতাকর্মীরা দৌড়ের উপরে, আমি ঠিক বুঝি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।